এই যে সকালবেলায় উঠেই চলে এসছে খেলতে। আজকে ছুটি তো স্কুল? স্কুল খোলা, 7th পরীক্ষা। আচ্ছা, তারপর দিয়ে বাবা আবার কাজে গেছে অন্য জায়গায়। আচ্ছা, ওই জন্য এখন খেলা হচ্ছে উনো কার্ড। এই যে আরেকজন ঘুম থেকে উঠেই ব্রাশ করে বসে পড়েছে, এখনো খায়নি। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমরা অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলায় চারিদিকে কত রকমের পাখি, দেখো একটা ঘুঘু পাখি, শালিক পাখি, কত রকম পাখি চারিদিকে কিচিরমিচির করে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন বৃষ্টি পড়ছে অল্প অল্প, এই যে অল্প অল্প বৃষ্টি পড়ছে। হ্যাঁ, অল্প অল্প পড়ছে। তো বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এখন কেমন বৃষ্টি হয় দেখা যাক। অন্য জায়গায় তো বৃষ্টি হচ্ছে, আমাদের কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। আজকে মাম্মামের বাবা ফোন করেছিল একটু আগে, তখন বললো খুব বৃষ্টি হচ্ছে। তো এখানে এখন এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার ছিল, তো বৃষ্টি হচ্ছে। দেখা যাক কেমন বৃষ্টি হয়। একটু বৃষ্টি হলে ভালো হবে, যা গরম পড়েছে। সব পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে, কত রকম পাখির ডাক চারিদিকে। সকালবেলা এখন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি আর হলোই না। মাম্মা তোর জন্যই হয়নি, খেলতে পাবি না বলেছিস। এখন দুজন মিলে ম্যাগি খাচ্ছে, আরেকজন চলে গেছে বাড়িতে। অঙ্কুশ বাড়ি চলে গেল। যাক, এখন ম্যাগি খেয়ে তারপরে খেলা শুরু হবে। ও একদম গায়ে শক্তি করে তারপরে এদের খেলা শুরু হবে। এখন আর একটু বৃষ্টি হলে ভালো হতো। বৃষ্টিটা ঝোড়া বৃষ্টি হতো তাহলে ভালো হতো। একটু কাদা কাদা করে দিলে তোরা ফুটবল খেলতে পারতিস, বল। ঠিক, চলো তা দেখে নাও। প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি আসে না, তখন বেশ ভালো লাগে, মানে মনটাই যেন খুব আনন্দময় হয়ে ওঠে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার দিকটা, গেটের সামনেটা খুব ভালো লাগছে। চারিদিকে দেখো বৃষ্টিতে জলময় হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে। আমাদের কলকাতাতেও বৃষ্টি হয়েছে আজকে, তবে এখানে বৃষ্টিটা হতে একটু দেরি হলো, তবে বেশ ভালো লাগে বৃষ্টি হতে। আর এইদিকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেহেতু এরা ঘরে বসে বসে এখন ফোনে কার্টুন দেখছে। তো এই জন্যই হচ্ছে এদের খেলা বন্ধ হয়েছে। একটু মনটা খারাপ ওদেরও, কারণ ওরা প্রচুর খেলে, প্রচুর খেলে। এখনও মেঘ ডাকছে। অনেক বৃষ্টির পর বেশ ভালো বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা কমেছে, আবার রোদ উঠেছে, কিন্তু মেঘ ডাকছে প্রচুর। আর ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। 2-3 দিন ধরে যা গরম পড়েছে এখানে, প্রচণ্ড গরম পড়েছে। এদিকে সোনপাপড়ি খাচ্ছি একজন, এই একজন সোনপাপড়ি। কালকের এগুলো পয়লা বৈশাখের সোনপাপড়ি। এই যে, তা আমারটা কোথায়? ও বাবা, খেয়ে খেয়ে শেষ। দেখো এইটুকু পড়ে আছে, আর দাদু এলে দাদুকে দিবি, অল্প একটু আছে। এদিকে সবজি বের করে রেখেছি, ঝিঙে আর ঢ্যাঁড়স। আজকে ঢ্যাঁড়স আলু ভাজা হবে, আর ঝিঙে দিয়ে মাছের তরকারি হবে। এই যে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি, আজকে এই রান্না হবে, ডাল হবে। এখন সবজি কাটবো, মাছ তো কেটে পরিষ্কার করে রাখাই আছে, আর সবজিটা কাটবো, রান্না বান্না বসাবো। সব আম কাটতে কাটতে আম খাওয়া শুরু হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পরে সব আম কুড়িয়ে নিয়ে এসেছি, 3 জন মিলে, এই যে এতগুলো। তা আমরা এখন বড় বড় যে আমগুলো, এখন সব দেখো আমি কাটছি, সব খাওয়া শুরু করে দিই। রান্না বান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, ঘরের কাজকর্ম করে স্নান করে নিয়েছি। এখনও খাওয়া হয়নি, মাম্মামও স্নান করে নিয়েছে, অনেকক্ষণ হয়েছে। তারপরে আমি স্নান করেছি, এখনও খাওয়া হয়নি। আজকে কারণ হচ্ছে মাম্মামের বাবা আজকে আসছে। ওইদিকে মিতু নাকি খাওয়া দাওয়া করছিল না কয়েকদিন ধরে, আর আমরা চলে এসেছি, সেই জন্য ওর মনটা খারাপ। আর ওইদিকে মাম্মামের বাবারও আসার কথা ছিল,
কিন্তু আমরা যখন আসবো বললাম তখন বললো না থাক, কয়েকদিন পর পয়লা বৈশাখটা কেটে যাক, তারপরে হয়তো আমি যেতে পারি। বলেনি পারফেক্ট আসবে, যে দোকানে পয়লা বৈশাখ আছে, চৈত্র সংক্রান্তি আছে, থাক দোকানদারি করি, এখন আর যাবো না। তখন বললো ঠিক আছে থাক, আমি পয়লা বৈশাখ আর চৈত্র সংক্রান্তি সেই জন্য যাবো না, তোমরা গিয়ে ঘুরে এসো। তা আমরা চলে এসেছি। তারপরে সে এখন বলছে না যাক আমিও ঘুরে আসি, এখন সে আসছে মিতুকে নিয়ে, তা আজকে আসছে। আর ওই জন্যই খাওয়া দাওয়া করিনি, আসুক, এলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আজকে অনেকটা দেরি হয়ে যাবে আমাদের খেতে, কিন্তু ঠিক আছে মামা বললো যে বাবা আসুক তাহলে একসাথে খাবো। আর এদিকে আমার দাদাও নেই, ছোটদাও গেছে, আজকে সকালেই বেরিয়েছে তারাপীঠের উদ্দেশ্যে। অনেক দিন আগেই ওর তারাপীঠে যাওয়ার মানে ঠিক হয়েছিল, তো সেই জন্য ও আজকে তারাপীঠে গেছে, কালকে চলে আসবে। তো এই হচ্ছে অবস্থা, ওই জন্য খাওয়া দাওয়া করিনি, আসুক তারপরে একসাথে খাবো। আর এদিকে বাবাও পুজো করছে, বাবার পুজো করতে অনেক টাইম লাগে, তো বাবা পুজো করছে, এখন রেডি করে রেখেছি খাবার, বাবার খাবারও রেডি করে দিয়ে দিয়েছি, বাবা পুজো করে তারপরে খাবে। আর আজকের আবহাওয়াটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা, গরম হালকা আছে, সকালবেলায় বেশ বৃষ্টি হলো, খুব ভালো হয়েছে। নাহলে এই কয়েকদিন মানে 2-3 দিন প্রচণ্ড গরম ছিল, মানে ঘাম এত হচ্ছিল, এত অস্বস্তি হচ্ছিল, গতকাল তো বেশি ছিল। তো যাই হোক, এখন এই অবস্থা, ওয়েদারটাও দেখো, রোদ কিন্তু নেই, এরকম অবস্থা। আর এটা হচ্ছে আমার বাবার পুষি, আরও দুটো ছিল মারা গেছে, আর এ বেঁচে আছে। তো বাবার কোলে থাকে, সব সময় বাবার সাথে থাকে, আর আমাদের পায়ে পায়ে ঘুরছে, আঁচড় লেগে যায় যদি ভয় লাগে, ওই জন্য আমি ওকে তাড়া করি, ও সব সময় বাবার কাছে কাছে থাকে, বাবার কোলে উঠে বসে থাকবে। তো এখন বাবা খায়নি বলে বসে আছে, খাবে বাবার সাথে, তাই তো ও খুশি? তুমি বাবার সাথে খায় বলে বসে আছো? শুনছে, কান দেখো। আরেকটাও আসে, সে সবসময় আসে না, আর ওইখানে একজন বসে আছে, দাঁড়াও দেখাই, এই দেখো একটা বসে আছে, দেখেছো? ও সবসময় কলতলার ওখানে এসে বসে আছে, বাবা খাবার দিলে তবে খাবে। অতপর এখন দুপুরবেলায় শেষ পর্যন্ত মিতুকে নিয়ে আসতে বাধ্য হলো মামার বাড়িতে। এই যে মিতু, ও এসেই কিন্তু আমায় দেখে খুব চিৎকার চেঁচামেচি করছিল, মানে অনেক দিন দেখতে পাইনি, বেশ 5-6 দিন দেখতে না পেয়ে এখনও চিৎকার করছে। আর ও কয়েকদিন ধরেই বাড়িতে খাওয়া দাওয়া করছিল না, তোমার মানে মাম্মামের বাবা আমাকে ফোন করে বলছে যে মিতু খাওয়া দাওয়া করছে না, আর সারাক্ষণ নাকি বাড়িতে চিৎকার করছে, মানে ও যেমন চিৎকার করে সেরকম চিৎকার করে করে ডাকছে। তো যেহেতু ছোট্ট একটা পাখি, সে তো অতটা বুঝতে পারে না, সে ভাবছে মা কোথায়, সারাক্ষণ যেহেতু বাড়িতে আমার সাথেই ও থাকে বেশিক্ষণ টাইম, সেই জন্য ওর হয়তো কিছু একটা মনে হচ্ছিল, তাই জন্য ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছে। তো এখন এবার এই যে ড্রেস ফ্রেস চেঞ্জ করবে, আমরা খাওয়া দাওয়া করব, তবে মিঠুকে এখন ছাড়বো না, বাড়িতে যেহেতু বিড়াল আছে, মিঠুকে ঘরের দরজা বন্ধ করে তবে ওকে ছাড়তে হবে। এটাই এখানে একটু প্রবলেম, যে এখানে অনেকগুলো বিড়াল আছে, তো ওকে খুব বেশি ছাড়া যায় না, বেশিরভাগ টাইমটাই খাঁচায় রাখিয়ে দিতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।